আমরা আজকে এশিয়ান সেশনের জন্য গোল্ড মার্কেট অ্যানালাইসিস করব। চার্টে লক্ষ্য করেন আমাদের H4 টাইম ফ্রেমে মার্কেট প্রাইস এই সুইং হাইটাকে পরবর্তীতে কয়েকবার ট্রাই করছে ব্রেকআউট করার জন্য, ব্রেকআউট করতে পারে নাই। যেহেতু একটা সুইং হাই ব্রেকআউট করতে পারে নাই, তার মানে এইখানে আরও একটা রেঞ্জ তৈরি করতেছে। তো যেহেতু এইখানে H4 টাইম ফ্রেমে মার্কেট আমাদের রেঞ্জে আছে, এখন আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাব। আমরা যদি 30 মিনিট টাইম ফ্রেমে যাই, 30 মিনিট টাইম ফ্রেমে লক্ষ্য করেন আমাদের আজকের জন্য কিভাবে মার্কেটটা অ্যানালাইসিস করতে হইতো, আজকের কি লেভেলগুলো কি কি। সর্বপ্রথম লক্ষ্য করেন এইটা হচ্ছে ডেইলি পিভট পয়েন্ট। আমাদের মার্কেট প্রাইস যদি ডেইলি পিভট পয়েন্ট থেকে বাই কনফার্মেশন আসতো, তাহলে আমরা এখান থেকে বাই এন্ট্রিতে ঢুকে যাইতাম। কিন্তু ডেইলি পিভট পয়েন্টে মার্কেট প্রাইস আসার পরে এইখান থেকে কোনো ধরনের বাই কনফার্মেশন পাওয়া যায় নাই। সবগুলো ক্যান্ডেল ছিল বেয়ারিশ, লোয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড ছিল বেয়ারিশ। এরপরে এইখানে লক্ষ্য করেন আমি এই জায়গা থেকে একটা ট্রেন লাইন ড্রয়িং করছি। এই ট্রেন লাইনের সাথে আমাদের এখানে একটা লং টার্মের ইএমএ 100 ইএমএ এইখানে একই সাথে আছে। তো যেহেতু মার্কেট প্রাইস এখানে ট্রেন লাইন প্লাস হচ্ছে ইএমএ একসাথে আছে, তো এইখান থেকেও মার্কেট প্রাইস বুলিশ হইতে পারে। তো এইখান থেকে বাই কনফার্মেশন পাইতে হইলে অবশ্যই, যেহেতু এটা 30 মিনিট টাইম ফ্রেম, আপনারা স্ক্যাল্পিং বা ইন্টারডে ট্রেড করার জন্য এই 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে যাবেন। 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখবেন মার্কেট প্রাইস এইখানে নতুন করে, ধরেন যে এটাই 5 মিনিট টাইম ফ্রেম, তো এইখানে নতুন করে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতেছে কিনা। যদি এরকম একটা হায়ার হাই তৈরি করে, তারপরে দেন হচ্ছে এই হায়ার লো থেকে আমরা বাই এন্ট্রিতে ঢুকে যাব। তো কনফার্মেশন ছাড়া কোনোটাই এন্ট্রি নেবেন না। আমি আপনাদের এখানে কি লেভেলগুলো দেখাইলাম। এরপরে ধরেন যে এখান থেকে বাই করতে পারলো না, এখান থেকে আবার মার্কেট এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করলো। তারপর নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট হচ্ছে এইটা হচ্ছে আমাদের উইকলি পিভট পয়েন্ট। সেখানে উইকলি পিভটে এই সপ্তাহে কয়েকবার মার্কেট প্রাইস আপ ডাউন করছে। তো আবারও যেটা করতে পারে মার্কেট প্রাইস এই উইকলি পিভটে আসতে পারে, বা এইটাকে আরেকটু ব্রেকআউট করে গতকালকের যে পিভট পয়েন্ট আছে এইখানেও আসতে পারে। এই পিভট পয়েন্টে আসে, বা হচ্ছে এই যে ডেইলি পিভট পয়েন্টের যে সাপোর্ট 1 আছে এই দিকে মার্কেট প্রাইস আসে, দেন হচ্ছে আবার বুলিশে যেতে পারে। তো যদি মার্কেট প্রাইস বাই হয়, মানে এই লেভেলগুলোতে আসার পরে যদি মার্কেট প্রাইস বাই কনফার্মেশন দেয়, তাহলে আপনারা বাই এন্ট্রি নেবেন। কিন্তু এই লেভেলগুলোতে আসার সাথে সাথে আপনারা যে বাই এন্ট্রিতে ঢুকে যাবেন, এমনটা করলে আপনারা আত্মঘাতী ডিসিশন নেবেন, দেখা যাবে অ্যাসেল হিট করতে পারে। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এইখানে একটা সুইং লো আছে, তাই না? আমাদের রিসেন্ট একটা সুইং লো আছে, আর আজকে যেহেতু শুক্রবার মার্কেটে অনেক কিছুই ঘটতে পারে। তো এই যে সুইং লোটা আছে, এই সুইং লোটাকে মার্কেট আবার সুইপ করতে পারে বা একটু স্পাইক দিয়ে দেন হচ্ছে আমাদের এইখান থেকে আবার ট্রেনগুলো ঘুরতে পারে। তো আপনাদের মার্কেটে লক্ষ্য রাখতে হবে যে আসলে কোন লেভেলগুলো থেকে মার্কেট প্রাইস ঘুরতেছে। আর যদি সে ধরেন যে এইদিকেও আরেকটা সাপোর্ট লেভেল আছে, মার্কেট বিশাল একটা মুভ দিয়ে এইদিকে আসে, দেন হচ্ছে আবারও উঠতে পারে। এখন আপনাকে ট্রেড নেওয়ার জন্য কিছু আগে হচ্ছে আপনার মার্কেটের বায়াসটা ঠিক করতে হবে, যে মার্কেট আপনি আজকে সেল বায়াসে থাকবেন নাকি বাই বায়াসে থাকবেন। যখন আপনি একটা বায়াস ঠিক করে নেবেন, তারপরে ওই বায়াস অনুযায়ী আপনার এন্ট্রির যে কি লেভেলগুলো আছে, ওই কি লেভেলগুলো থেকে আপনারা লোয়ার টাইম ফ্রেমে যখন ট্রেড কনফার্মেশন পাবেন তখন এন্ট্রিগুলো নেবেন। পরবর্তী অ্যানালাইসিস আমি নিয়োগ সেশনে আরেকটা দিব। নিয়মিত মার্কেট আপডেট পেতে চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশন অথবা কমেন্টস বক্সে আমি দিয়ে দিব, অথবা আপনারা সরাসরি এই টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন এফএক্স আব্দুস সালাম। এফএক্স আব্দুস সালাম লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটি চলে আসবে। এই চ্যানেলটিতে আপনারা জয়েন থাকতে পারেন। একই সাথে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সেইখানেও অসংখ্য এডুকেশনাল কন্টেন্ট আছে, অসংখ্য টিউটোরিয়াল আছে। আপনারা সেইগুলো দেখেও আপনারা একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিভিন্ন ইন্ডিকেটর, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো সম্বন্ধে জানতে পারবেন। আমার পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।